আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। মুইও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমনেগো মাঝে হাজির হইলাম। আর আজকে ভিডিওতে আমনেগো লইয়া যামু মগো গ্রামের ঐতিহ্যবাহী বৈশাখী মেলায়। আর হেডা হইতেছে মগো বড় ইউনিয়নের পালট গ্রামে। আর হেয়ানে আইসি হইছে মুই আর মোর দুলাভাই। তো কথা কইতে কইতে মোরা এই মেলায় আইয়ে পড়ছি। আর আপনারা আবার কইতে পারেন যে বৈশাখী মেলা হ্যাঁ আবার এতদিন পর কি এত ভিডিও এতদিন পর ছাড়ছেন কা? ভিডিও এতদিন পর না, মেলাটা হইছি অনেকদিন পর, পয়লা বৈশাখের দিন হয় নাই, হইছে অনেকদিন পরে। আর হের লিগে ভিডিও দেরিতে। তো মেলা হইছে ইয়ার একদিন বা 2 দিন পরেই মনে হয় মুই ভিডিওটা ছাড়মু অনেক। তো যাই হোক, এখানে আইয়ে দেখি মানুতে এইখানের কোলা ভরিয়ে গেছে। ওরে মানু, এত মানু কি মগো বড় ইয়ে থাহে? এত মানু এখানে কুম্মির দেয়াইছে, এইটাই খালি ভাবতে আসি আর এখানে আটতে আসি। দেখেন আপনারা কত মানু আইছে এই জায়গায়, এত মানুষ সব এই মেলায় আইছে। এই মেলার বিভিন্ন প্রতিযোগিতা দেখার লই মুইও মনে করবেন যে এই মেলার প্রতিযোগিতা দেখার লই গাইয়ে পড়ছি এই জায়গায়। মুই এইখানে আইয়েই প্রথমে চলে গেছি হয়েছে মেলার স্টেজের দ্বারে। একটু দেখার লগে গেলাম যে মেলার স্টেজটা কিরকম কি সাজাইতে যাইছে, আর এই জায়গায় আর কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান আছে কিনা। ওই যে ব্যানারে দেখতে পাইলাম যে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, তার মানে এখানে আবার ওই নাচ গান হইবে লিগে এই স্টেজটারে মনে করবেন যে সাজাইছে এই জায়গায়। এরপর আবার আইলাম হয়েছে একটু একুলে যেখানে ঘোড়ার দৌড় হইবে। আর একটা কথা, মুই এখানে আইসি একটু দেরি হইয়া, তার জন্য মনে করবেন যে নৌকার বাইস হয়েছিল নৌকা বাইস প্রতিযোগিতা, হ্যাঁ দেখতে পারি নাই, কারণ হ্যাঁ মোরা আওয়ার আগেই শেষ হয়ে গেছে। তো আপনারা আবার মোরা এই ভিডিও দেখে অনেকে কইতে পারেন আবার কেমন মেলা, কোনো নাগরদোলা নাই, কোনো দোলনা নাই, কোনো নৌকার দোলনা নাই, কিছুই এরাই দিন নাই, এখনো মেলা হইলে আবার। কিন্তু একটা কথা কি জানেন, এইখানে এই যেমন হইতে আছে এইটাই মগ ঐতিহ্য। এই বিভিন্ন প্রতিযোগিতায় মগ গ্রামের মানুষের বেশি আনন্দ দেয়। কথা তো অনেক হইল, তো চলেন এখন মেলার সবকিছু ঘুরিয়ে কাটিয়ে মুইও দেখি আর আমনেগেও দেখাই মানে কি কি প্রতিযোগিতা হইছে। পরে যা বাগে পাইছি মুই আওয়ার পরে হেই আমনেকে একটু দেখানোর চেষ্টা করি, চলেন। তাই মুই এইখানে আওয়ার পরে মনে করবেন যে দেখতে পারছি ঘোড়ার দৌড় আর দড়ি টানাটানির একটা প্রতিযোগিতা হইছিল, এই দুইটা দেখতে পারছি। চলেন আমনেকে হেটা একটু দেখাই কেমন কি এতে মজা টজা হয় আমাকে এইখানে, হে আপনাকে দেখা মন। তো সব দেখতে দেখতে এর মধ্যে ঘোড়ার দৌড় শুরু হয়ে গেছে। মনে করবেন যে ওই দূরতে দৌড়ে ঘোড়া আইতে আছে, যে মনে করবেন যে ঘোড়া দৌড়াই আইতে আছে, দৌড়ে মনে করবেন আইয়ে যে লাল ঘোড়াটা মনে করবেন যে একটা ছোট পিসি মনে করবেন উপরে আছে, ও মনে করবেন যে ফার্স্ট হয়ে গেছে, ওই জিততে গেছে প্রথম রাউন্ডে। তো আবারও দ্বিতীয় রাউন্ড হইবে, মানে আরো এক ফিট দৌড় দেওয়া হইবে, সেইটা যে জিতবে সেই হয়েছে প্রকৃত জয়ী। তো দেখতে থাকেন পরের রাউন্ড। এর মধ্যে আবার ঘোড়া আড়াইয়ে মনে করবেন আবার ওই প্রান্তে লই গেছে দ্বিতীয় রাউন্ড শুরু করার লাগিয়া। তো অনেক দূরে, তো মুই আবার আপনাকে একটু জুম করে দেখাইতেছি, আবার ভালো করে উঠতে আসে না, জুম করে দেখাইতেছি। আবার মনে করবেন যে জোরে এসা জোরে সরছে ঘোড়া, টকবক করে ঘোড়া মনে করবেন যে দৌড়াইতে আছে, দৌড়াইয়া আবারও চলে আইছে। দেখি এইবার কেডা ফার্স্ট হয় কেডা যে ওরে আবারও হেই আগের ঘোড়াটাই জিততে গেছে। যে টিয়া কালারের একটা গেঞ্জি পরা এই স্যামরাটা আবারও জিততে গেলে তো ওই জয়ী হয়ে গেছে। ওরে ওয়াকি ঘোড়া দিয়ে দৌড়ে এককালে মানুষের মধ্যে ঢুকে যাইতে আছে, মানুষের গায়ে উঠে যাবে, ওই স্যামরা দেয় হিসাবে মানের গায়ে যেন উঠে না যায়। তো এখন ঘোড়ার দৌড় শেষ হয়ে গেছে, ঘোড়ার দৌড়ের পর্ব শেষ। এখন মনে করবেন যে সবাই দৌড়ে মাঠের মধ্যে ঢুকিয়ে গেছে, দেখার লইগে একটু ঘোড়াটারে দাঁড়ি দিয়া সবাই দৌড়ে দাঁড়ে চলে গেছে। ঘোড়ার দৌড়ের পরে এখন আবার মনে করবেন যে দড়ি টানাটানির আয়োজন করা হয়ে গেছে। আর এই দড়ি টানাটানিতে অংশগ্রহণ করবেন বড়ইয়া ভার্সেস পালট, এই দুই দলের মনে করবেন যে দড়ি টানাটানি হইবে হেনে। তো মাইকে ঘোষণা করছিল যে 50 জন দুই দল দিয়ে 100 জন দড়ি টান, কিন্তু হ্যাঁ মনে করবেন যে হগলডিতে টানাটানি শুরু হয়ে দিয়েছে। এখানে দড়ি দেওয়ার লগ প্রথম মনে করবেন পালটেরা ভালো করে ধরছে, আর সবাই ধরে এনেছিল যে পালটেরা জিতবে, কারণ পালটেরা সবাই যারা থাকে তারা জেলেরা, অধিকাংশই জেলে। মনে করবেন যে হ্যাঁ গো জাল টাল বাওয়ার ওই জায়গায় দড়ি টড়ি টানার অভ্যাস আছে। হ্যাঁ আপনারা আবার পালট দিয়ে ভাববেন না যে আপনাকে ছোট কটির কথা কইছি, হ্যাঁ না, আপনারা মনে করবেন জেতেন এই কথাটা কইছি, মনে করবেন যে আপনারাই জেলে বেশি, হেরাই মনে করবেন ধরছে। তো প্রথমেই ধরিয়া মনে করবেন পালটের একটানে সবাই হওয়াইয়ে মনে করবেন যে একটা লইয়েছে দড়ি, কিন্তু পরে আবার সবাই কইতেছে থাম থাম, হয় না, রেডি হয় নাই, হেয়ে কইয়া আবার দড়িটা লই গেছে ওকুলে। এরপরে আবার মনে করবেন যে বড়ইয়ারা এই সুযোগ দড়ি বেশি নিয়া হেবার মনে করবেন যে এককাল দড়ি পালটে গেছে অল্প, এরপরে টানছে, এরপরে আর পালটে পারে নাই, পালট আলারা পালট গ্রামের যারা আসলে মনে করেন বড়ইয়ার একটা
টানে একদম পালো ডালা হওয়াইয়া লাইছে, হওয়াইয়া মনে করবেন যে দড়িটা লই গেছে। এতে মনে করবেন যে একটু সিট করে রইলো বড় ইয়ারাই জিততে গেছে এরপর। যদিও মুইও বড় ইয়ার পক্ষেরই বড় ইয়ার মানু, মোর খুশি হয়েছি, ভালো হয়েছি, মোরাই জিতছি। তো এখন দড়ি টানাটানি পর্ব শেষ, সবাই মনে করবেন যে এখন আইডিয়া ওই স্টেজের কাছে চলে যেতে আছে। ওখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হইবে, একটু গান বাজনা নাচ টাচ হইবে, হেয়ে দেখার লগে সবাই যাইতে আছে। পর অনেকে বাড়ি চলে যাইবে, সামনে দোহান উঠছে, একটু খাওয়ান টাউন কিনে খাইয়েটেই মনে করবেন চলে যাইবে। তখন এই যে দেখেন স্টেজের দ্বারা মুয়ে চলে এসে দেখেন মানুষের ভিড়ে ভরে গেছে, বর জায়গাও নাই। তো মোরা মনে করবেন নদীকে সন্ধ্যা হইয়াইতে আছে, এর লেগে আর মোরা এই গান বাজনায় থাকবো না, থাকলে আবার আব্বু পিড়িতেও পারে বাড়িতে। মনে করবেন যে এই গান বাজনায় যদি রাইতে থাই বাড়ি গেলে আব্বু পিড়েইবে, এর লেগে মনে করবেন যে হিন্দে তরতরি মনে করবেন যে দেখি টেকিয়া মানু বইছে দেখে টেকে মনে করবেন মোরা একটু দোহানের দিক গেলাম, দোহানটা একটু ঘুরিয়ে গাড়িয়ে কমনে কি করছে, দোহান পাট একটু কি করছে একটু দেখলাম, ভিডিও করলাম, করে মনে করবেন যে মোরাও বাড়ি চলে যাবো। এখন সন্ধ্যা হইয়ে ইতিহাস ওয়াল্লাহ এখানে দিয়ে রাজ্যের দোহান উঠছে, মানে বাদাম চানাচুর মানাচুর আবি যাবি কত কিছুর দোহান উঠছে, আবার চটপড়ি ফুচকা মুচকা কত কিছু উঠছে। এখন খালি আমি ভাবতে আসি যে কোনটা থইয়া কোনটা খামো, হে ভাবতেই অনেক সময় চলে যেতে আস মোর। তো বন্ধুরা আজকে ভিডিওটা এতটুই। তো ভিডিওর মধ্যে ছোট বড় যত ভুল ত্রুটি আছে সব মনে করবেন ক্ষমার দৃষ্টিতে দেখকে সুন্দর সে একটা কমেন্ট করে যাইয়েন। সর্বোপরি সবার কাছে ছোট্ট একটা অনুরোধ, আমার চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।